আমার আজকের নিবেদন বংশধর। ঠাকুর মশাই, বাবার মুখাগ্নি করতে কি কি লাগবে আমাকে বলবেন একটু? অশ্রুসিক্ত চোখে দৃঢ় কণ্ঠে বলে উঠল তনয়া। মা ভারতী পাথরের মূর্তির মতো স্বামীর মৃতদেহের পাশে এলো থেলো চুলে বসে আছে। কাকু সুজয় বলে উঠল, কেন, তোর কি কেউ নেই? বিনয় কি তোর দাদা নয়? তোর নিজের দাদা নেই তো কি হয়েছে? ও তো তোর খুড়তো দাদা। আর তুই মেয়ে ছেলে হয়ে মুখাগ্নি করবি? এ কেমন কথা? সন্তানতুল্য ছেলে থাকতে কি মেয়েরা মুখাগ্নি করে? কারো কথায় কর্ণপাত না করে তনয়া একই সুরে ঠাকুর মশাইয়ের কাছে নিয়মগুলো জানতে চাইল। এতে সুজয় চ্যাটার্জি কিঞ্চিত অপমানিত বোধ করে মৃত দাদা অজয় চ্যাটার্জির পাশে বসে থাকা বৌদিকে বলে উঠল, এ কি বৌদি, তনয়া না হয় অবুঝ, তুমি গিয়ে ওকে একটু বোঝাও। মেয়েরা কি কখনো শ্মশানে যায় না মুখাগ্নি করে? এতে তো লোক হাসাহাসি হবে। এমনিতেই তো বাইরে মেয়ের বাবাকে দাহ করার কথা শুনে গুঞ্জন শুরু হয়ে গেছে। তুমি আর লোক হাসিও না। বৌদি নির্বাক। এদিকে বাইরে মাচা প্রস্তুত শবদেহ শ্মশানে নিয়ে যাবার জন্য। তনয়া কিছুটা হলেও যেন আগে থেকে প্রস্তুত ছিল এই ভেবে যে তার বাবা মারণ ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার জবাব দিয়েই দিয়েছেন, এই বলে উনি মাত্র আর কয়েক মাসের অতিথি। তনয়া ওকালতিতে বেশ খ্যাতি লাভ করেছে। দিন 6 আগে ডাক্তারের পরামর্শেই সে বাড়ি এসেছে। তনয়ার গায়ের রং কালো বলে কাকু কাকিমা তাকে খুব একটা ভালো চোখে দেখে না। তবে খুড়তো দাদা বিনয় ওকে খুব ভালোবাসে। বাড়িতে থাকলে লুকিয়ে লুকিয়ে তনয়ার জন্য চকলেট নিয়ে আসে। বিনয় তনয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে অগ্নিকাষ্ঠ বাড়িয়ে দিয়ে মুখাগ্নি করাতে সাহায্য করে। বলে, আমি তো আছি পাগলি, তুই কিচ্ছু চিন্তা করিস না। তবে কাকু কাকিমা কোনো দিনও তনয়াকে এই চ্যাটার্জি বাড়ির বংশধর মেনে নেয়নি। বলে, মেয়ে হয়ে জন্ম, 2 দিন পর তো পরের বাড়ি যাবি, এ বাড়িতে কিছু নেই তোর। কিন্তু বাবা তো তেমনটা ভাবেনি। বাবা তাকে সন্তান ভাবত, দুর্বল মেয়ে নয়, এ বাড়ির বংশধর, এই চ্যাটার্জি বাড়ির বংশধর। নমস্কার।